ইমাম হুসাইনের ভালোবাসা নিয়ে যদি কিছুক্ষণ সময়ও যদি বসতে পারে, ইমাম হুসাইনের ভালোবাসা এক পাল্লায় যদি রাখে, আপনি যত আমল করবেন সব আমল এক পাল্লায় রাখলেও ইমাম হুসাইনের সামান্য ভালোবাসার সমান হবে। ঈমান যদি আপনি যদি ঈমানদার হতে চান, তাহলে আহলে বায়াতের ভালোবাসা যার অন্তরে যত বেশি, তার তত ঈমানটা। এই শুহাদায়ে কারবালা এমন একটা বিষয়, এমন একটা বিষয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর জমিনে নিজের জীবনটা উৎসর্গ করে বুঝাই দিলে ঈমানদার কখনো নিজের জান দিতে পারে, ঈমান দিতে পারে। ঈমানি আলোচনা গরম আর আমলি আলোচনা হইল নরম। ঈমানের ব্যাপারে কোনো আপোষ থাকতে পারে না। ঈমান থাকলে আপনি অল্প আমল করলেও আপনার আমল নামায় থাকবে, কিন্তু ঈমান না থাকলে বেশি আমল করলেও থাকবে। ডুলার যদি তলা না থাকে, বেশি মাছ পাইলেও ডুলাতে রাখলে সকালবেলা বা ফজরের সময় ডুলা আনলে কি মাছ থাকবো? আর ডুলার যদি তলা থাকে, অল্প অল্প করে মাছ যদি আপনি ধরেন, ফজরের সময় কিন্তু এই ডুলা দিয়ে কিছুইলো মাছ বাড়িতে আনা সম্ভব, তলা না থাকলে সম্ভব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আমার একটাই, আল্লাহ সুবহানাহু তাআলা আযজা ওয়া জাল্লা ইমাম হুসাইনকে কম ভালোবাসেন না বেশি ভালোবাসে? আমার আল্লাহ বলেছে, হাবিব এই পৃথিবীর মানুষকে জানিয়ে দে, যারা ইমাম হুসাইনকে ভালোবাসলো তারা যেন আপনি রসুলকে ভালোবাসলো। যারা আপনি রসুলকে ভালোবাসলো তারা যেন স্বয়ং আমি আল্লাহকে ভালোবাসলো। হাবিব এটাও জানিয়ে দে, যারা ইমাম হুসাইনের সাথে শত্রুতা পোষণ করলো তারা যেন আপনি নবীর সাথে শত্রুতা পোষণ করলো। আর আপনি রাসূল পাকের সাথে যারা শত্রুতা পোষণ করলো তারা যেন আমি আল্লাহর সাথে শত্রুতা পোষণ করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে, ইমাম হুসাইন এবং রাসূলের পাক, ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারক উবিকল নবীজির চেহারা মুবারকের মতো ছিল। অনেকেই মানে নবীজি নাকি চিনতে পারাটা কষ্ট হয়ে যাইত। অবিকুল চেহারা মুবারক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা মুবারক নবীজির মাহাব, নবীজির আকৃতি, নবীজির চেহারা মুবারকের মতো ছিল। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভূমিষ্ঠ হবে, এর পূর্ব মুহূর্ত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে ফজা একদিন নবীজির কাছে এসে দাঁড়াইলেন সকালবেলা। নবীজি বলল, উম্মে ফজা তুমি কেন আসলা? উম্মে ফজল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রে আমি এমন একটা স্বপ্ন দেখিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উম্মে ফজল চিন্তায় পড়ে গেলাম, আমি উম্মে ফজল চিন্তায় পড়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ার নবী বলে, উম্মে ফজল তুমি এমন কি স্বপ্নে দেখেছ, যেই স্বপ্নে দেখার পরে তুমি চিন্তায় পড়ে গেলা? এমন কি স্বপ্নে দেখিলা? উম্মে ফজল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী
গো, আজকে রাত্রে আমি একটা স্বপ্নে দেখলাম। এই ঘটনাটা মিশকাত শরীফের মধ্যেও রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখিলাম, আমি স্বপ্নে দেখলাম আপনার শরীর মুবারক হইতে একটা গোশতের টুকরা আমি উম্মে ফজলের কুলের মধ্যে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই স্বপ্নটার তাবির কি হবে? এই স্বপ্নের অর্থটা কি হবে গো নবী? আমি বই কাজ করতেছে গো নবী। এই কথা বলার পর আমার আপনার মায়ার নবী বলে, উম্মে ফজল, তুমি চিন্তা করিও না, তোমার স্বপ্নের ব্যাখ্যায় আমি করতেছি। এটা বই পাওয়ার কিছু নারী। উম্মে ফজল, উম্মে ফজল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে কারণটা কি একটু ব্যাখ্যা যদি আপনি বলতেন। আমার আপনার মায়ার নবী বলে, উম্মে ফজল, কিছুদিনের মধ্যে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা সন্তান ভূমিষ্ঠ হইব। ওই সন্তানটাকে তুমি সর্বপ্রথম কুলে ধারণ করবে। বলুন সুবহানাল্লাহ। তুমি সর্বপ্রথম কুলে ধারণ করবে, এটাই স্বপ্নের ব্যাখ্যা। আমার একটা গোশতের টুকরা তোমার কুলে গেছে, আমার থেকে তোমার কুলে গেছে, এটা একটা সংকেত। আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহার কুলে একটা ভূমিষ্ঠ সন্তান আসবে, এটা তুমি কুলে ধারণ করবে। আমার থেকে হুসাইন, মনে রাখবে, হুসাইন থেকে আমি নবী। বলুন সুবহানাল্লাহ। কিছুদিন পরে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গড়ে ইমাম হুসাইন, ইমাম হাসান এবং হুসাইন, এই দুইটি নাম মুবারক, নবীজির কলিজার টুকরা। এই দুইজনের নামের পূর্বে পৃথিবীতে এই নামে কোন নামকরণ ছিল না। এই দুইটি নাম মুবারক স্বয়ং আল্লাহ পাক নামকরণ করেছে, সাধারণ নাম না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভূমিষ্ঠ হওয়ার পরে, আবার কিছুদিন পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটু বড় হলে, নবীজির কুল মুবারকের মধ্যে, আর এই দিক দিয়ে উম্মে ফজল যাচ্ছে, তাকিয়ে দেখে নবীজি ওই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায়ে নবীজির দুইটা চোখ দিয়ে, চোখ মুবারক দিয়ে পানি পড়তেছে। কি পড়তেছে? উম্মে ফজল দেখতেছে ইমাম হুসাইনকে নবীজি যখন কুলে নিতে, কখনো নবীজি সমস্ত কষ্ট ভুলে যাইতেন। কি করতেন? কষ্ট ভুলে যাইতেন, সমস্ত কষ্ট নবীজি ভুলে যাইতেন ইমাম হুসাইনকে পাইলে, হাসানকে পাইলে। কিন্তু আজকে ইমাম হুসাইনকে কুলে নিয়ে নবীজির চোখ মুবারক দিয়ে পানি পড়তেছে, পানি মুবারক পড়তেছে। উম্মে ফজল গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমরা তো কখনো দেখি না গো নবী, আপনি হুসাইন এবং হাসাইনকে কুলে নিলে কখনো কান্না করতে দেখি না, আজকে কেন কান্না করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন আজকে হুসাইনকে নিয়ে কান্না করতেছেন? কারণটা কি? আমার মায়ার নবী বলে, ফাতেমা, আমার মায়ার নবী বলে, উম্মে ফজল, আমি নবী কেন কান্না করি তুমি জানলে সহ্য করতে পারবা না। উম্মে ফজল বলে, ইয়া রাসূলুল্লাহ,
এমন কি ঘটনা যেটা সহ্য করতে পারবো না? আপনি দয়া করে একটু ঘটনাটা বলেন। আমার আপনার মায়ার নবী বলে উম্মে ফজল, আমি যখন হুসাইনকে কুলে ধারণ করিয়া আমি হুসাইনকে পাইলে সব ভুলে যাই। হুসাইনকে যখন কুলে আমি ধারণ করলাম, জড়ায়া দরদে দেরি আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইল। জিব্রাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই আপনার জীবনে আমি জিব্রাইল অনেকবার বার্তা নিয়ে আসলাম, আল্লাহর কাছ থেকে অনেক কথা নিয়ে আসলাম, আপনাকে অনেক বিষয় জানানোর জন্য। জাহিরি ভাবে হাকিকি ভাবে আমার আল্লাহ সব জানায়। নবী মানে গায়েবের সংবাদ দেনওয়ালা। এরপর আল্লাহ মাধ্যম ব্যবহার করে আমি জিব্রাইলকে পাঠাইছে। অনেক সময় আমি আসছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে দাঁড়াইছে, কিন্তু আজকে এমন একটা সংবাদ নিয়ে আসিলাম, আমি আপনি নবীর কাছে কেমন করে আমি বর্ণনা করব, কেমন করে আমি আপনার কাছে বলবো। আমার মায়ার নবী বলে, জিবরাইল, আমার আল্লাহ যা করে তা ভালোর জন্য। বলো আমার মাওলা আবার কি পছন্দ করেছে বলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ আমারে এক মুষ্টি মাটি নিয়ে আসার জন্য বলছে। ইয়া রাসূলুল্লাহ, এই মাটি মুবারক আপনার কাছে দেওয়ার জন্য বলছে, আর এই মাটিটাকে একটা শিশির ভিতরে রেখে দেওয়ার জন্য আমার মালিক জানাইল। আমার মায়ার নবী জিব্রাইল আলাইহিস সালামের কাছ থেকে মাটি মুবারক নিয়া যখন গ্রাম নিল, আমার মায়ার নবী বলে, জিবরাইল, এটা তো দুনিয়ার অন্য কোনো মাটি না, এটা দুনিয়ার অন্য কোনো মাটি না। এই মাটির মধ্যে তো আমি নবী কারবালার গ্রাম পাইতাছি। কিসের গ্রাম? আমি নবী কারবালার গ্রাম পাইতেছি। কারবালাতে ইমাম হুসাইন শহীদ হইব আমার নবী জানেনি, আমার নবী জানে। ওই কারবালার জমিনে একবার ইমাম হুসাইনকে নিয়ে যাওয়ার পথে ইমাম হুসাইনকে বলেছিল, এই ময়দানটা হইব কারবালার ময়দান, আহলে বায়াতের মুসিবতের ময়দান। আমার মায়ার নবী মাটি মুবারক নিয়া বলল, এটা তো সাধারণ মাটি না, এই মাটিটা তো কারবালার জমিনের মাটি। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমার আল্লাহ বলেছে এই মাটিটা একটা শিশির মধ্যে রাখার জন্য। এই মাটি যেদিন মাটি থাকবে না, এই মাটি যেদিন রক্তে পরিণত হইব, এই মাটি যেদিন মাটি রইবে না, এই মাটি যেদিন রক্তে পরিণত হইব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি তখন মনে করবেন আপনার কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করছে। এই কথা শোনার কারণে উম্মে ফজল আমি মায়ার নবী কান্না করতেছি। আমার মায়ার নবী এক মুষ্টি মাটি নিয়ে নবীর বিবিদের মধ্য থেকে সবচাইতে বয়স্ক বিবি ছিল উম্মে সালমা। আমার নবীর স্ত্রীদের মধ্যে সবচাইতে বয়স্ক ছিল উম্মে সালমা। আরো অল্প বয়সের বিবি ছিল আমাদের আম্মারা ছিল। কারো কাছে মাটি দিল না। আমার নবী স্ত্রীগণের মধ্যে আম্মা জানদের মধ্যে সবচাইতে বয়স্ক যিনি বেশি উম্মে সালমার কাছে মাটি দিল। এই মাটি কেন দিল নবীকে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই মাটি যেদিন মাটি থাকবে না, এই মাটি যেদিন রক্তে পরিণত হইব, ওই দিন কারবালার ময়দান সংগঠিত হইব। ওই দিন ইমাম হুসাইন কারবালার ময়দানে জীবন দিছে প্রমাণিত হইব। আপনার এই অল্প বয়স্ক বিবিগণের মধ্যে তাদের কাছে মাটি দিলেন না। উম্মে সালমা তো সবচেয়ে বেশি বয়স্ক। কারবালার ময়দান আসতে আসতে যেহেতু বয়স্ক উনি তো ইন্তেকাল করে ফেলতে পারে, অল্প বয়স্ক বিবিদের কাছে মাটি মুবারক দিতে পারতেন, আপনি তাদের কাছে কেন দিলেন না? আমার মায়ার নবী বলে, ও সাহাবারা, ও উম্মে ফজল, তোমরা শুনে রাখো, আমার হুসাইন যেদিন কারবালার ময়দানে যেদিন জীবন দিবা, ইজিদি বাহিনীরা যেভাবে গুরুরে জবাই করে, আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে জবাই করব, ওই দিন আমি নবী থাকব না। ওই দিন শেরে উদাম মাওলা আলীও থাকবে না, তার বড় ভাই ইমাম হাসান থাকবে না, তার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকবে না। এমনকি আমার বিবিদের মধ্যে শোনো বিবি থাকবে না, শুধু একজন বিবি থাকবা, ওই বিবি হইল উম্মে সালমা। ওই আপনার কারবালার ময়দান যেদিন অনুষ্ঠিত হইব, ওই সময় আমার ওই বিবিটাই থাকবে। এই জন্য আমি উম্মে সালমার কাছে মাটি রেখে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বাইরে কারবালায় নিল তোমায় ঘে, বলুন ও গো ইজিদের দুশমনে তোমায় মারিল পরানে, আগুনের তোমায় ঘে, বলুন ও গুণের ভাই, বাইরে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ফুরাত নদী ঘেরাও করলো ইজিদার দুশমনে। কি আগুন লাগিল আল্লাহ কারবালার, ফুরাত নদী ঘেরাও করলো ইজিদার দুশমনে। নবীর বংশ শহীদ হইল পানির
গেলন ও গুণের ভাই হাসান শহীদ জহর হায়া হুসাইন শহীদ